যারা ভোট ডাকাতি করতে চায় তারাই শুধুমাত্র পিয়ার চাচ্ছে না। নির্বাচনকে শেখ হাসিনা করে নাই। সংস্কার না করে নির্বাচন করা হয় তাহলে তো সেই রকমই নির্বাচন হবে। কি বলেন আপনারা? শহীদদের উপরে যে নির্যাতন করা হলো সেই বিচারের কথা ভুলে গিয়ে তারা আজকে বলতে তাড়াতাড়ি নির্বাচন দিয়ে দাও। 15 বছর একদম এই দেশের মানুষকে নিষ্পেষণ এবং নিপীড়নে যখন একদম শেষ করে দিচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তে ছাত্র জনতা যখন ফুঁসে উঠল, এখানে কোনো রাজনীতি ছিল না, সেই দাবির উপরে তারা কি করলো? তারা গুলি চালালো, তারা ছাত্রলীগকে লেলিয়ে দিল। তারা বলল যে এই সকল জামাত শিবির বিএনপির এই আন্দোলন দমনের জন্য আমার ছাত্রলীগই যথেষ্ট। পিস্তল রিভলভার নিয়ে সাধারণ ছাত্র এবং ছাত্রীদের উপরে ঝাঁপিয়ে পড়ল। যে সময়ে ছাত্র জনতা সেখানে একসাথে মিলে আন্দোলন শুরু করলো। এই আন্দোলনে আমাদের প্রায় 2000-এর মতো ছাত্র এবং জনতা শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় 40 থেকে 50 হাজার মানুষ। চোখ হারিয়েছেন, প্রায় 1000-এর মতো চোখ নষ্ট হয়ে গেছে। হাত দিয়েছেন, পা দিয়েছেন অসংখ্য ভাই এবং বোন। প্রিয় ভাইরা, এই ত্যাগের উপরে দাঁড়িয়ে আজকে বাংলাদেশ এখন আমরা নিরিবিলি জীবনযাপন করছি। তাদের সেই ত্যাগকে আজকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য একটা দল চেষ্টা করতেছে। তারা এই শহীদদের কথা ভুলে গিয়ে, শহীদদের উপরে যে নির্যাতন করা হলো সেই বিচারের কথা ভুলে গিয়ে তারা আজকে বলতে তাড়াতাড়ি নির্বাচন দিয়ে দাও। প্রিয় ভাইয়েরা, নির্বাচনকে শেখ হাসিনা করে নাই। সংস্কার না করে নির্বাচন করা হয় তাহলে তো সেই রকমই নির্বাচন হবে। কি বলেন আপনারা? এই জন্য শহীদ পরিবারের দাবি হলো যে যারা আমাদের সন্তানদেরকে শহীদ করলো তাদের সেই হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার করতে হবে 1 নম্বরে। 2 নম্বরে হলো সংস্কার করতে হবে যাতে আগামী দিন আর কেউ যেন ফেসিবাদ না হতে পারে, স্বৈরাচার না হতে পারে, সেই সংস্কার করতে হবে। 3 নম্বরে বলা হচ্ছে যে মানুষ ভোট দেয়, ভোটগুলো কোনো কাজে লাগে না। এই জন্য পিআর সিস্টেম নির্বাচনের কথা বলছে সারা বাংলাদেশের সকল জনগণ, কিন্তু একটা দল সে পিআর চায় না। আমরা মনে করি যারা ভোট ডাকাতি করতে চায় তারাই শুধুমাত্র পিআর চাচ্ছে না। ভাইয়েরা, আজকে আমরা একটা জন্ম নিবন্ধন, একটা মৃত্যু সনদ, নাগরিক সনদ নিতে পারছি না কেন? যে সিটি কর্পোরেশন নাই, ইউনিয়ন পরিষদ নাই। আমরা বলছি যে জাতীয় নির্বাচন তো 10 মাস পরে হবে, তার আগে স্থানীয় নির্বাচন দিয়ে দেন যাতে মেম্বার, চেয়ারম্যান, কাউন্সিলর এগুলো হয়ে সবার অধিকারগুলো ফিরে দিতে পারে। এই জন্য আপনারা স্থানীয় নির্বাচন দেন, কিন্তু কোনো একটা বিশেষ দল চাচ্ছে না যে স্থানীয় নির্বাচন আগে হোক। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা বলছি যে স্থানীয় নির্বাচন আগে দেন। এরপরে আমরা বলছি যে নির্বাচনে সবার জন্য সমান আচরণ করা হোক, লেভেল প্লেইং ফিল্ড, অর্থাৎ সবাই সমানভাবে কাজ করতে পারবে সেই ধরনের ব্যবস্থা করুন। এই কাজগুলো যদি না হয় তাহলে তো সুন্দর নির্বাচন হবে না। শুধু একটা নির্বাচন করলে তো কাজ হবে না। আমরা এই জন্য সরকারকে বলছি যে আপনার কোনো দল নাই, আপনি ইউনূস সাহেব নিরপেক্ষ মানুষ, আপনি সবার কথা শুনুন, শহীদ পরিবারের কথা শুনুন, শুনে একটা নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করুন। আমরা সেই 7 দফা দাবি দিয়েছি, জনগণের দাবি। এই 7 দফা দাবি আদায়ের জন্য আগামী 19 জুলাই আমাদের একটা মহাসমাবেশ হবে। আগামী দিনে আমরা এই পল্টন অঞ্চলকে চাঁদাবাজ মুক্ত ঘোষণা করছি। কেউ এখানে কোনো চাঁদাবাজি করতে পারবে না, কেউ দুর্নীতি করতে পারবে না, কেউ ঘুষ চাইতে পারবে না।